अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। अहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाह। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, দেশের এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণঢালা অভিনন্দন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে যে জিন পোকার মতো মাথায় হাঁটে তার লক্ষণ ও চিকিৎসা। আমরা প্রথমত আলোচনা করব যে জিন মাথায় পোকার মতো হাঁটে। যে জিন পোকার মতো মাথায় হাঁটে তার লক্ষণগুলো কি কি। দ্বিতীয় নম্বরে আমরা আলোচনা করব যে জিন পোকার মতো মাথায় হাঁটে তার চিকিৎসা কি। তাহলে আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। জিন মানুষের শরীরের ভিতরে চলে বা থাকে। মানুষের মাথায় জিন থাকে, মানুষের পেটে জিন, মানুষের রক্তের সাথে জিন, মানুষের শিরায় শিরায় জিন থাকতে পারে। এই শক্তি আল্লাহ তাআলা জিনদেরকে দিয়েছেন। এ ব্যাপারে অসংখ্য দলিল আছে, অসংখ্য প্রমাণ আছে কোরআন এবং হাদিসে। তো যে জিন পোকার মতো মাথায় হাঁটে সেই জিনটা চালান জিন হতে পারে, আশিক জিন হতে পারে। আশিক জিন কাদেরকে বলা হয়? যেই জিনগুলো স্বেচ্ছায় মানুষকে পছন্দ করে, মানুষকে ভালোবেসে, মানুষের কাছ থেকে বিভিন্ন সুখ নেওয়ার জন্য, মানুষের কাছ থেকে সে সুখ উপভোগ করার জন্য মানুষের উপরে আসর করে বা ভর করে, স্বেচ্ছায় যে জিনগুলো আসে এই জিনগুলোকে আশিক জিন বা লাভার জিন বলা হয়। আবার কখনো কখনো মানুষ শত্রুতা করে মানুষকে জিন লাগাইয়া দেয়, কুফরি করে মানুষের উপরে জিন সওয়ার করে দেয়, আর এটাকে বলা হয় চালান জিন। এই জিনগুলো চালান জিন হোক এবং আশিক জিন হোক, এই জিনগুলো এসে মানুষের শরীরে বাসা বাঁধে, সারা শরীরে সে থাকতে পারে। বিশেষ করে আজকে যেহেতু মাথার ব্যাপারে আলোচনা আমরা করব, তাই মাথায় যে জিনগুলো পোকার মতো হাঁটে এই জিনগুলো আশিক জিন হতে পারে, চালান জিন হতে পারে। আশিক জিন হোক এবং চালান জিন হোক, মাথায় যেই জিনগুলো বসবাস করে সেই রোগীর লক্ষণগুলো কি কি, অর্থাৎ মাথায় যেই জিন পোকার মতো হাঁটে সেই রোগীর লক্ষণগুলো কি কি। অনেকগুলি লক্ষণ আছে, তার মধ্য থেকে যাচাই বাছাই করে আমি কয়েকটা লক্ষণ আমি আপনাদের সামনে পেশ করব। তার দ্বারা আপনারা বুঝতে পারবেন যে আপনি এই রোগে ভুগতেছেন কিনা বা এই সমস্যাগুলো আপনার মধ্যে আছে কিনা। তাহলে আসুন, এক নম্বর হচ্ছে মাথার ভিতরে পোকার মতো, পিঁপড়ার মতো কি যেন হাঁটে, এমনটা মনে হয়। অর্থাৎ মাথার ভিতরে পোকার মতো এবং পিঁপড়ার মতো কি যেন হাঁটে। দুই নম্বরে মাথায় পোকায় কামড় দিলে বা সুই দিয়ে খোঁচা মারলে যেমনটা হয় এমনটা মাঝে মধ্যে হবে। সেটা ঘিলুতে হতে পারে, মাথার সাইডে হতে পারে, মাথার যে কোনো জায়গা হতে পারে, অর্থাৎ সুই দিয়ে খোঁচা মারে এমনটা মনে হয়। তিন নম্বর হচ্ছে যে মাথা ব্যথা করবে। চার নম্বরে মাথা ভার থাকবে। পাঁচ নম্বরে মাথা ঘোরাবে। ছয় নম্বরে মাথা চাপ দ্বারা থাকবে। সাত নম্বরে আপনার তীব্র মেজাজ থাকবে। আট নম্বরে আপনার ঘুম হবে না, আপনার একেবারে ঘুম চলে যাবে, রাতে হোক দিনে হোক আপনি ঘুমাতে পারবেন না। নয় নম্বরে আপনার মাথার ভিতরে মনে হবে যেন ঘিলু পচে গেছে, মাথার ভিতরে মনে হয় যেন এখানে কি যেন পচে গেছে, মানে আমার মাথায় কোনো কাজ করবে না, মাথার ভিতরে মনে হয় যেন যেরকম পচে গেলে বা নষ্ট হয়ে গেলে যেরকম মনে হবে এমনটা মনে হবে। 10 নম্বরে স্মরণ শক্তি হারিয়ে যাবে, অর্থাৎ শ্রবণ শক্তি নষ্ট হয়ে যাবে, সে কোনো কিছু মনে রাখতে পারবে না, অনায়াসে সে সব কিছু ভুলে যাবে। 11 নম্বরে সবসময়ের জন্য মাথার ভিতরে দুশ্চিন্তা এবং কুচিন্তা আসতে থাকবে, ইত্যাদি ইত্যাদি, এরকম হাজারো সমস্যা করতে পারে। তো এইগুলো কমন সমস্যা, এই সমস্যাগুলো অধিকাংশ রোগীর হয়। এটা আমার বাস্তব চিকিৎসার অভিজ্ঞতা আলো থেকে এবং আমি যে কিতাবাদি মোতালা করি তার থেকে এই অভিজ্ঞতা আমার অর্জন হয়েছে। এরকম হাজারো সমস্যা আছে,
তার মধ্যে থেকে যাচাই বাছাই করে ইম্পর্টেন্ট কিছু সমস্যা বা গুরুত্বপূর্ণ কিছু কথা, যে সমস্যাগুলো অধিকাংশ রোগীর বা ম্যাক্সিমাম রোগীর হয়ে থাকে, সেইগুলোই আমি এখন আপনাদের সামনে শেয়ার করলাম। এখন আসেন, এই রকম সমস্যা যদি আপনার হয় তাহলে আপনি কি করবেন? এইরকম রোগী আমাদের বাংলাদেশে অসংখ্য। আর এই সমস্ত রোগীরা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করায়, তদবির করায়, মুদাব্বির ভাইদের কাছ থেকে তদবির নেয়, কিন্তু দেখা যায় রোগীর কোনো পরিবর্তন আসে না, পরিবর্তন হয় না। আর এই পরিবর্তন না হওয়ার পিছনে একটা কারণ, সেই কারণটা হচ্ছে যে জিনটা আপনার মাথার ভিতরে বসে আছে, যে জিনটা আপনার মাথার ভিতরে কুফুরি করে লাগাই দিয়েছে আপনাকে পাগল করার জন্য বা আপনার জীবনকে নষ্ট করে দেওয়ার জন্য, যে জিনটা চালান করে আপনার মাথার ভিতরে দিয়ে দিয়েছে বেঁধে, সেই জিনটা যদি আপনার মাথা থেকে বের করতে না পারেন তাহলে আপনি সুস্থ হতে পারবেন না। এটাই হলো মূল চিকিৎসা। আর এই চিকিৎসাটা আমাদের না জানার কারণে আজকে বাংলাদেশে হাজারো রোগী ভুগতেছে। কবিরাজ একটার পর একটা চেঞ্জ করতেছে, ডাক্তার একটার পর একটা চেঞ্জ করতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছে, কিন্তু রোগী না বাঁচার মতো বাঁচতে পারে, না মরার মতো মরতে পারে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। তারা বাঁচার মতো বাঁচতেও পারে না, মরার মতো মরতেও পারে না। সুতরাং এই সমস্ত রোগীদের জন্য ট্রিটমেন্ট হলো মাথার ভিতরে যে জিন, সেই জিনটা আশিক জিন হোক এবং চালান জিন হোক, মাথার ভিতরে যে জিনটা আছে বা ঘোরাঘুরি করতেছে বা মাথার ভিতরে যে জিনটা বসে আছে, সেই জিনটা মাথা থেকে বের করতে হবে। আর এটা আপনি কিভাবে বের করবেন? মাথা কেটে বের করবেন? নো। ঝাড়ফুঁক করে বের করবেন? নো। তাবিজ কবজ খাওয়াই বের করবেন? নো। রুকাইয়া শুনাইয়া বের করবেন? নো। এর দ্বারা সে বের হতে পারবে না, বের হবে না। তাকে কি করতে হবে? আল্লাহ তাআলার যে সমস্ত বান্দারা, অর্থাৎ যে সমস্ত মুদাব্বির ভাইদের আল্লাহ প্রদত্ত কিছু নিয়ামত, যে সমস্ত বিশেষ করে তাদের সাথে যে সমস্ত মেহমানরা কাজ করে, অর্থাৎ জিনের কিছু নেককার কিছু জিন এবং মুহাক্কেল যারা ব্যবহার করে থাকে, ওই সমস্ত মুদাব্বির ভাইরাই কেবলমাত্র এই রোগীর চিকিৎসা করতে পারবে। কিভাবে? ওই সমস্ত মুমিন জিন এবং মুহাক্কেল যেহেতু মানুষের শরীরের ভিতরে ঢুকাইয়া দেওয়া যায়, প্রবেশ করিয়ে দেওয়া যায়, আর ওই সমস্ত জিনগুলো প্রবেশ করেই ওই জিনটাকে বের করবে। ওইটা একটা হোক এবং একাধিক হোক, ওই জিনগুলোকে বের করে ফেললেই এই রোগী সুস্থ করা সম্ভব। আর যদি ওই জিনটা আপনি বের করতে না পারেন, তো কোশ্চিন কালেও কিয়ামত পর্যন্ত রোগী চিকিৎসা করতে পারে, কিয়ামত পর্যন্ত মুদাব্বিরা তদবির করতে পারে, চিকিৎসা করতে পারে, কিন্তু এই রোগী সুস্থ করা সম্ভব না। এই রোগীকে সুস্থ করা সম্ভবই না। কারণ সমস্যা সমাধান করতে হলে যেখান থেকে সমস্যার উৎপত্তি বা যেখান থেকে সমস্যা হয়, ওই সমস্যাটাকে বের করতে হবে। আর ওটাই হলো জিন, ওটাই হলো মাথার ভিতরে জিনটা বসে বসে এই সমস্যাগুলো করতেছে। আর তাকে বের করতে পারলে রোগী সুস্থ করা সম্ভব। তাহলে আমি যে পদ্ধতির চিকিৎসা করি, প্রথমে আমি সেই জিনগুলো রোগীর মাথা থেকে বা শরীর থেকে আমরা বের করি। এটা আমি বের করতে পারি না, আমার সাথে কিছু আল্লাহ প্রদত্ত কিছু মেহমান আছে, কিছু মুমিন জিন আছে, আল্লাহ তাআলার জন্য, দ্বীনের খিদমতের জন্য, রেজায় মাওলার জন্য, মানুষের সেবার জন্য যারা নিয়োজিত, যারা আল্লাহর জন্য কাজ করে থাকে, তাদেরকে দিয়ে তাদেরকে শরীরের ভিতরে প্রবেশ করিয়ে ওই জিনগুলো বের করে মেরে ফেলতে হয় বা মেরে ফেলি। এরপরে আমরা কিছু পদ্ধতি ইউজ করি। সেটা হচ্ছে, এক নম্বরে কোরআনে কিছু আয়াত, হাদিসের কিছু দোয়া যেগুলো জাদু নষ্ট করে। এরপরে মাথায় শরীরে যে জাদু বা জিন্নাতের যে ক্ষতিগুলো আছে সেগুলো কাটার জন্য আমরা এগুলো ব্যবহার করাই। 3 নম্বর হচ্ছে মধু, 4 নম্বরে কালো জিরার তেল, 5 নম্বরে সরিষার তেল, 6 নম্বরে পানি। এই 6টা জিনিস আমরা রোগীদেরকে ইউজ করাই। এর দ্বারা কি হয়? দেখা যায় প্রথমে যেহেতু জিনটা বের করে মেরে ফেলি, দ্বিতীয়ত হচ্ছে আমরা এই তদবিরগুলো প্রয়োগ করাই। এর দ্বারা কি হয়? যে দীর্ঘদিন যে রোগীর শরীরে জিন্নাতটা ছিল বা জিনেরা ছিল, সেই জিনেরা যে ক্ষতি করেছে তার মাথায়, তার ব্রেনে, তার বডিতে, তার দেহের ভিতরে যে জিনের প্রয়োজন বা জিনের যে ক্ষতিটা করে গেছে, বিভিন্নভাবে যে জাদু করছে বা বিভিন্ন জায়গায় যে বাসা বেঁধে রোগীরে অত্যাধিক ক্ষতি করছে, সেই ক্ষতিগুলো কাটার জন্য এই সমস্ত তদবিরগুলো ব্যবহার করতে হবে বা করাতে হয়। তাহলে এই পদ্ধতিতে যদি আপনি চিকিৎসা করাতে পারেন, তাহলে আশা করা যায় আপনি অল্প দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ করে দিবেন। আর এই পদ্ধতিতে যদি আপনি চিকিৎসা না নেন, তাহলে সারা জীবন আপনি চিকিৎসা করাতে পারেন, সারা জীবন আপনি ট্রিটমেন্ট নিতে পারেন, কিন্তু আপনি সুস্থ হতে পারবেন না। বন্ধুগণ, আজ এ পর্যন্ত ছিল আমাদের মূল আলোচনা। আমরা প্রথমে আলোচনা করেছি যে এ যে জিন পোকার মতো মাথায় হাঁটে তার লক্ষণগুলো। এরপরে আমরা আলোচনা করলাম যে চিকিৎসা বা সমাধান কী। তাহলে এই ভিডিওর দ্বারা আপনারা যতটুকু আমি আলোচনা করেছি, হয়তোবা আপনারা কিছু হলেও আপনারা বুঝতে পারছেন যে আসলে সমস্যাগুলো কি এবং সমাধান কিভাবে করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা বুঝতে পারছি, যতটুকু বুঝতে পারছি, আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে বেশি আমল করার, আল্লাহ তাআলা আমাদেরকে সহি পদ্ধতিতে, সহি জায়গায় যে সঠিক পদ্ধতিতে চিকিৎসা করে বাকি জীবনটাকে আল্লাহ তাআলা সুস্থতার সাথে, আফিয়াতের সাথে জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।